আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমি অনেক ভালো আছি। আজকের বিষয় হচ্ছে এটাই যে মানুষের বাস্তুতে ক্ষতি করে রাখলে কি কি হয়। যদি কেউ কারোর বাস্তুতে কিছু পুঁতে রাখে, ক্ষতির কোনো জিনিস করে রাখে, তখন দেখবেন সেই বাস্তুতে একজনের রোগে জড়িয়ে পড়ছে, প্রথম বিষয়। দ্বিতীয় কারণ হচ্ছে দেখবেন যে আয় উন্নতিটা তার বাস্তু থেকে চলে যাচ্ছে। 3 নম্বর কারণ হচ্ছে এটাই যে বাস্তুর মধ্যে অশান্তি, কেউ কারোর কথা শুনছে না, নিজের মর্জি মতো চলছে। যারা ভালোবেসে কথা বলতো তারা ভালোবেসে বলছে না। আপনার কথাটা যার কাছে মিষ্টি লাগতো তার কাছে তেতো হয়ে যাচ্ছে, যার কাছে ভালো লাগতো তার কাছে ঝাল হয়ে যাচ্ছে। ফ্যামিলি কেউ কারোর কথা শুনে চলছে না, আয় উন্নতি কমে যাচ্ছে, অশান্তিতে ভরপুর। তখন আপনাকে বুঝে নিতে হবে যে বাস্তুর মধ্যে কোনো ওষুধ করা আছে। যদি আপনাদের জানা মতে কোনো ভালো রোজা বা ভালো এই কাজ করে তুলতে পারে সেরকম ওষুধ, তাহলে তাদের সাথে যোগাযোগ করুন। কেউ যদি বলে যে বাস্তুর ওষুধ চটিয়ে দিয়েছি, খারাপ করে দিয়েছি, না, এরকম হয় না। বাস্তুর ওষুধ তুলে নিয়ে সেই ওষুধটাকে বাইরে ফেলে দিয়ে আসতে হয়, তখনই কিন্তু আপনার বাস্তু থেকে ওই অশুভ শক্তিটা যাবে। তো যেরকম আমি বাস্তু থেকে ওষুধ তুলি, আমি নিজে তুলি না, আর আমাকে যেতেও লাগে না। আপনারা আসবেন, আপনাদের সিস্টেমগুলো বলে দেবো কীভাবে কী করতে হবে। ইনশাল্লাহ নিজে হাতে সেই ওষুধ তুলে নিজে হাতে সেটাকে ফেলে দিয়ে আসবেন। তারপর দেখবেন বাস্তু আগে যেরকম সুখ শান্তি আয় উন্নতি ছিল ইনশাল্লাহ ফিরে আসবে। তো বাস্তু কারোর যদি কোনো ক্ষতি করা থাকে যোগাযোগ করুন ইনশাল্লাহ আমাদের সাথে। আমরা চেষ্টা করব আপনাদের সেই সমস্যাটা সমাধান করার। আজকের এই পর্যন্ত, আবার আগামী দিন আপনাদের সামনে ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। দোয়া করবে। আসসালামু আলাইকুম ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।